অনেকেই আমার কাছে জানতে চেয়েছো রেজিনের এই পদ্মপুকুরটা আমি কিভাবে করলাম। যদিও আমি কোনো প্রফেশনাল রেজিন আর্টিস্ট নই, তবু নিজের মতো করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে এই ধরনের একটি বোর্ড নিতে হবে, তারপরে অ্যাক্রিলিকের পেইন্ট বা যে কোনো কালার দিয়ে পুকুরটাকে প্রথমে এঁকে নিতে হবে। রেজিন যেহেতু তরল পদার্থ, পুকুর আঁকার আগে আমাদের ক্লে দিয়ে পুকুরের চারপাশটা এইভাবে আটকে নিতে হবে। এরপর এই ধরনের মোল্ডিড ক্লে 2 বা 3টে প্যাকেট হয়তো লাগবে, সেটা তোমার বোর্ডের সাইজের ওপর ডিপেন্ড করবে বা তুমি কতগুলো ফুল অ্যাড করতে চাইছো তার উপর নির্ভর করবে। এরপর তুমি সেই ক্লেগুলো দিয়ে ছোট ছোট করে ফুল, পাতা, নৌকো সমস্ত কিছু তৈরি করে সেটাকে রং করে নিতে হবে। এটা আমি অনলাইন কিনেছি। এবার এটাকে 2:1 অনুপাতে মেশাতে হবে। তবে তোমাদেরকে আমি বলবো রেজিন ব্যবহার করার আগে অবশ্যই রেজিন সম্পর্কে ভালো করে জেনে নিয়ে তবেই এই কাজে হাত লাগিও। এই ধরনের একটা কাপ এবং কাঠি নিয়ে নেবে। রান্নায় ব্যবহার করা হয় এই ধরনের কোনো বাসনপত্র ইউজ করবে না, কারণ যেটাই ইউজ করবে সেটাই নষ্ট হবে। রেজিনের 2:1 অনুপাতে মিশিয়ে তারপর এটাকে এইভাবে গুলে নিতে হবে যাতে কোনো রকম বাবলস না থাকে। রেজিনের কাজ শুরু করার আগে নিচে অবশ্যই প্লাস্টিক জাতীয় কিছু পেতে নেবে, কারণ এটি যেখানেই পড়বে বা যেখানেই লাগবে সেই জিনিসটাই নষ্ট করে দেবে। এবং হাতে অবশ্যই গ্লাভস পরে নেবে, কারণ এটা হাই কেমিক্যাল, স্কিনের জন্য ভীষণই ক্ষতিকারক, যে ভুলটা আমি করেছি আর কি। তারপর সমপরিমাণে নিয়ে এটাকে ভালো করে বোর্ডের চারিদিকে স্প্রেড করে দেবে। এইভাবে একটা লেয়ার শুকানোর পর সেকেন্ড লেয়ার শুকানোর পর থার্ড লেয়ার, এইভাবে একটু পরপর করে লেয়ার তোমাকে দিতে হবে। এরপর হচ্ছে তুমি একা করে ফুল, পাতা, নৌকা নিজের মনের মতো করে সমস্ত কিছু তুমি সেট করে নেবে। আর এই পুরো প্রসেসিংটা এটা পুরো শোকাতে কিন্তু 24 ঘন্টা টাইম লাগে। কোনো প্রোডাক্ট সম্পর্কে বা প্রোডাক্টের লিঙ্ক সম্পর্কে জানতে গেলে ভিডিওর নিচে কমেন্ট করো।